মন্ত্রিসভার রদবদল করা ছাড়া আমাদের সামনে আর অন্য কোনো পথ খোলা নেই। আমার মনে হয় আপৎকালীন ব্যবস্থা হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে 7 দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। এটা মনে আপনি বাড়ি থেকে ঠিক করেই বেরিয়েছিলেন। বাড়ি থেকে বেরিয়েই যদি দেখতে হয় আপনাকে সরানোর জন্য রাস্তা অবরোধ হচ্ছে, মিছিল বেরোচ্ছে, তাহলে তো সিদ্ধান্তটা বাড়ি থেকে ঠিক করেই বেরোতে হয়। আপনি একটা করে চেয়ার ফাঁকা করে দেবেন আর ফাটা কেষ্ট টুক করে সেখানে বসে পড়বে, ব্যাপারটা মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে যাচ্ছে না? উপায় কি বলুন? যোগ্য মনে করে যাদের চেয়ারে বসানো হয়েছে তারা যদি অযোগ্যের মতো কাজ করে তখন চেয়ারটা ফাঁকা করে দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে কি? মন্ত্রিসভায় ফাটা কেষ্টই কি একমাত্র যোগ্য লোক? অন্য কাউকেও তো আনা যেতে পারে। আপনি আসুন না। শুনলাম আসার সময় একটা আদলা ইট বেড়ে কেউ আপনার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। যাবার সময় যদি আর একটা আদলা আপনার মাথায় পড়ে তাহলে তো গেল। একদিকে 4,000 কোটি টাকা তোলার চিন্তা, ওপরে 6খানা সেলাই। সামলাতে পারবেন তো? আপনি যদি ভেবে থাকেন রণদেব পালের মতো আমাকে মন্ত্রিসভা থেকে সরাবেন তাহলে আপনি ভুল করছেন। মন্ত্রিসভাতে আমি সেকেন্ড ম্যান, আপনার পরেই, এবং ক্ষমতা তো তাই। পারফরমেন্স খারাপ, আপাতত 12 ম্যান হয়ে যান, বেঁচে যাবে। না হলে রাস্তাঘাটে যা দেখলাম, পাবলিক আপনার চাকার হাওয়া খুলে দেবে। আমি নিজের মত সরকারের উপর চাপিয়ে দেব না। মেজরিটি যেটা ঠিক করবে সেইটাই হবে। এবারে আপনারা বলুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কি 7 দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হবে? আপনাকে দেখে সত্যি আমার হাসি পাচ্ছে। বাচ্চা ছেলে সে যে গুজে বই খাতা নিয়ে স্কুলে গেল, হেডমাস্টার তাকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। কি না সে পাময় করে ফেলেছে। যাকে যাকে করেই যখন ফেলেছে তখন আর কি করা যাবে? না, এখন আমাদের সকলে মিলে বসে একটা প্ল্যান অফ অ্যাকশন ঠিক করে ফেলতে হবে। আপনাদের কাউকে দরকার নেই, আমার প্ল্যান অফ অ্যাকশন ঠিক করবো আমি, রাজপর্ব। কাল আপনারা তার নিউজটা দেখবেন। এত দেরি করলি কেন? আমি সেই কখন থেকে ওয়েট করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেব আর শপথ বাক্য পাঠ করব না, তা কখনো হয় নাকি? পাবলিক মানবে না। আয়। আমি শ্রী কৃষ্ণদেব চ্যাটার্জি ঈশ্বরের নামে শপথ করছি ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা সহ রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য পরিপূর্ণভাবে পালন করব। তোমার কাছে এই লড়াইটা আরো কঠিন কৃষ্ণ,
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তোমার মতো একজন লক্ষ্মী আমার দরকার ছিল, যে সাপুড়ে হয়ে সাপের ঘর ভাঙবে। কিন্তু এখানে ঘরামি হয়ে তোমাকে মানুষের ঘর গড়ে দিতে হবে। আমি জানি স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যেটা করতে পেরেছি, অর্থমন্ত্রী হয়ে সেটা করতে পারবো না। তাই আমি দুটো মগজ আমার সঙ্গে রেখেছি। মানসী মুখার্জি ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর অ্যাডভোকেট বিশ্বনাথ বসাক। আমরা হলাম কাজ, সততা আর মনুষ্যত্ব, আর এই তিনটে জিনিসই গড়ে তুলবে সোনার বাংলার ভিত। এবং এদের সঙ্গে থাকবো আমি, চৈতালি রায়, এক সহযোদ্ধা, যে মানুষের সামনে তুলে ধরবে সোনার বাংলার ছবি। আমার আশীর্বাদ রইল তোমাদের সঙ্গে। জয়ী হও। বসুন। গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা আমার কথা শেষ হওয়ার পর বোঝা যাবে। যদি আমার কথা বুঝতে পারেন তাহলে গুড মর্নিং, আর যদি বুঝতে না পারেন তাহলে ভেরি ব্যাড মর্নিং। আপনারা এই রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী এবং আমলা, আপনাদের উপর রাজ্যের এগিয়ে যাওয়া নির্ভর করছে। এতদিন ধরে তো সরকার খোলভুসি খাইয়েছে, এবার 7 দিন ধরে দুধ দুইবে। সমস্ত দপ্তরের ব্যালেন্স শিট মানে জাবডা খাতা 1 ঘন্টার মধ্যে অর্থ দপ্তরে জমা করতে হবে। এত তাড়াতাড়ি ব্যালেন্স শিট দিয়ে অসম্ভব, সময় লাগবে ভাই। সবার সঙ্গে যোগাযোগ করতে হবে, সবাইকে নিয়ে বসতে হবে, সবকিছু খতিয়ে দেখতে হবে। কোথায় কি ঘাবলা আছে ঢাকতে হবে, যোগ বিয়োগ বাঁদিক ডান দিক সব দেখে উত্তরের জায়গায় লিখতে হবে। সব কুছ ঠিক হ্যায়, সময় তো লাগবেই। কিন্তু আপনার এই ছোট্ট ভাইয়ের কাছে এত সময় নেই বর্দা। বিশ্বনাথ বাবু, স্যার, সকাল 8টার মধ্যে প্রত্যেকটা দপ্তরে ফ্যাক্স পৌঁছে গেছে। সকাল 9টার মধ্যে কাজ শুরু হয়ে গেছে। 10টার মধ্যে ফাইল আপনাদের প্রত্যেকের টেবিলে পৌঁছে যাবে। আপনারা এখান থেকে বেরিয়ে শুধু তাতে সই করে দেবেন, আর ফাইল নিয়ে আসার জন্য বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে। আপনাদের খাতা দেখে আমি ঠিক করব কাকে কতটা দুইব। আপনার এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে যে ক্লিয়ার হচ্ছে না স্যার। আমবাগানের ভাষায় বলছি তো, তাই বুঝতে পারছেন না। এবার কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি। মানসী, এখন থেকে প্রত্যেকটা দপ্তরকে তার খরচ কমাতে হবে। নিজের প্রয়োজন ছাড়া বাড়ির প্রয়োজনে কোনো সরকারি গাড়ি ইউজ করা চলবে না। একটার বেশি 2টো টেলিফোন দেয়া হবে না। দপ্তরে না থাকলে ঘরের লাইট পাখা বন্ধ রাখতে হবে। রাজ্যের উন্নয়নের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়কে যে টাকা অ্যালট করা হয়েছে, অর্থ দপ্তরকে তার হিসেব দিতে হবে। যদি কোনো কাজ না হয় বা বেহিসাবি টাকা খরচ হয়, তাহলে সেই দপ্তরের মন্ত্রী এবং আমলাকে নিজের থেকে সেই টাকা অর্থ দপ্তরকে শোধ দিতে হবে। তাহলে তো মন্ত্রিত্ব চালানোই দায় হয়ে উঠবে। আপনি থাকুন, আমরা যাই। বিক্রি হওয়ার জন্য তার মন্ত্রিত্বে আসেনি। যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন। হিসেব না মেটালে কাবলিওয়ালার মতো পেছনে পড়ে থাকবো। রনে বনে জলে জঙ্গলে যেখানেই গা ঢাকা দিবে আমারে দেখিতে পাইবে। ফাটাকেষ্ট ইজ এভরিওয়্যার। মিনিস্টার, আমি মিনিস্টার, মিনিস্টার, আমি মিনিস্টার। ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, আমি মন্ত্রী। ফাটাকেষ্ট, ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট।